নমস্কার, আপনাদের চ্যানেল গ্রাম্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করব ডিম, আর তার সাথে থাকবে কলমি শাক ভাজি আর কাঁঠালের বিচির ভর্তা। কীভাবে আমি এই রান্না করি আপনারা দেখুন আর আমার সাথে থাকুন। আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ডিম সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ করার জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। জল গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে ডিম সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে নেব। এখন এসব মশলা আমি একসঙ্গে বেটে নেব। সব মশলা আমার বাটা হয়ে গেছে, এখন উঠাই নেব। এখন ঢাকনা উঠিয়ে দেখি ডিমগুলো সিদ্ধ হলো কিনা। ডিমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। এখন ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। এই তেলের ভিতর দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া। এখন এই ডিমগুলো ভাজি করার জন্য দিয়ে দেব। ডিমগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই তেলের ভিতর দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, কুচানো পেঁয়াজ, যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি হালকা একটু জল দিয়ে দেব। মশলাটা কষানো আমার হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম দেওয়ার পরে আমি আরো একটু সময় কষিয়ে নেব। এখন আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে এসেছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ডিম রান্না করা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
রান্না করা আমার হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচি ভর্তা করব। তার জন্য কাঁঠালের বিচি সিদ্ধ করতে দেব আমি। এখন আমি বিচিগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেব। কাঁঠালের বিচি সিদ্ধ হতে হতে আমি কলমি শাকগুলো কেটে নেব। এই কলমি শাকগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নেব, এই যে এরকম ছোট ছোট করে। কলমি শাক কোচানো হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচি সিদ্ধ হলো কিনা সেটা দেখে নেব। কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। ভর্তা করার জন্য আমি পেঁয়াজ রসুন ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন দিয়ে দেব, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। এখন একসঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো। পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আমার ভাজি করা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। এখন আমি এই তেলে কলমি শাকগুলো ভেজে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেব কালো জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। দিয়ে দেব হলুদ গুঁড়া, লবণ দিয়ে দেব। এখন কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দেব। কলমি শাক ভাজা হতে হতে আমি এদিকে কাঁঠালের বিচির ভর্তাটা বানিয়ে নেব। এখন আমি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা বেটে নেব। পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর কাঁঠালের বিচি আমি একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। এখন এটা তুলে নেব। এখন আমি এর ভিতরে লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি ভর্তার উপর দিয়ে আম তেল দিয়ে দেব। এই আম তেল আমি বাড়িতে তৈরি করেছি। আর যে কোনো ভর্তার সাথে আম তেল খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেছে আমার কাঁঠালের বিচির ভর্তা। এদিকে কলমি শাক আমার প্রায় ভাজা হয়ে এসেছে। কলমি শাক ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আজকে সকালে অনেকগুলো রেসিপি হলো। কলমি শাক ভাজা আছে, কাঁঠালের বিচি ভর্তা, আর এদিকে ডিমের কালারটা একটু দেখুন, অবস্থাটা দেখুন, একদম ঝাক্কাস।
প্রথম ভর্তা দিয়ে শুরু করব। কাঁঠালের বিচি আমার পছন্দ না, আমি খাইও না। এখন আজকে ভর্তা বানালো, দেখি খেয়ে দেখি কেমন লাগে। খারাপ না, ভালোই। পেঁয়াজ রসুনের একটা দারুণ ফ্লেভার পাওয়া যাচ্ছে। দারুণ। ভর্তা খাওয়া শেষ, এখন শাক ভাজা খাবো। কলমি শাক পেঁয়াজ দিয়ে ভাজা আছে, এটা আমার খুব পছন্দের। দারুণ। এটা দারুণ হয়েছে। একটু লেবু দিয়ে নেব। লেবু কিন্তু আমাদের গাছের লেবু, অনেক রস। একটু ঝাল আছে, ঝালটা ডলে নি। সকালে এত পদের খাবার হলে একদম জমে যায়। দিনটা শুরু এরকম খাবার দিয়ে, ভালো ভালো খাবার দিয়ে। আজকের খাবারের মেন আকর্ষণ এই যে ডিম কষা। মাংসের গ্রেভি কেউ আর মানাবে, এমন গ্রেভি। ও দারুণ। সর্দি অল্প দুটো ভাত নিয়ে আয়। টেস্ট করার আগেই ভাত খেয়ে নিলাম, দেখেই বোঝা যাচ্ছে কেমন ভালো হয়েছে। দুর্দান্ত স্বাদ। আর একটু ভাত নিয়ে মাখাইনি। ভাতের কালারটা একটু দেখুন। একটু লেবু চিপে নেব। চমৎকার। ডিমটা খাই। আজকে সকালের খাবারটা দারুণ হলো। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমাদের রান্না কেমন হলো এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তো আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করতে থাকেন আর আমি ডিম দেওয়া ভাত খাই।